চাকরিটা আজ চলে গেছে বেলা শুনছো, দিদিকে বলে আর কোনো লাভ হবে না। 26-এর ভোটটাও তুমি ভেটকে দিতে পারো, দিদিকে বলো ভোট তুমি দিচ্ছ না। বলেন কি? সত্যি বাড়া, যে খেটে পেলো তারটাও গেল, আর যে ছিটে পেলো তারটাও গেল। থাক, আবার রাজনৈতিক দিকে বেশি যাবো না, কেন রাজনৈতিক কথাবার্তা বলা শুরু করলে না কে জানে আবার কখন কোন নেতার মা বোনের সাথে বিচ্ছিরি সম্পর্কে জড়িয়ে পড়ি। সন্ধ্যাবেলা বাড়ি ফিরি, সারাদিন থাকি কাজে, আর রাত্রিবেলা মুততে উঠে দেখি 4টে বাজে। একা একা মুততে উঠতে লাগে অনেক ভয়। বিয়ের রাতে বউ বলে হ্যাঁ দুধ খেতে হয়। যাদের নিয়ে রোস্ট করেছি তাদের ঝাঁট জ্বলছে। বিয়ের রাতে ছেড়ে বলে আমার সবকিছু সব লেটে চলছে। নমস্কার, ইনস্টাগ্রামের বাজে বাজে ভিডিওতে গালাগালি করা ভাই লোক তো कैसे हैं आप लोग। বন্ধুগণ, আবারও নিয়ে চলে এসেছি বিচ্ছিরি এক সাংঘাতিক মার্কা ভিডিও। তো চলো ভিডিওর মধ্যে ঝটপট একটা ঠ্যাং গলিয়ে দিই। গাড়ি স্টার্ট কর। দুধ খাও। দুধ? হ্যাঁ দুধ খেতে হয়, এটা নিয়ম। হ্যাঁ, এখনো পর্যন্ত যে ছেলেগুলো সিঙ্গেল আছো তারা মনোযোগ দিয়ে দেখে নাও, ফুলসজ্জাটা তোমাদের সঙ্গেই এটাই হবে, আর তোমাদের ভাগ্য দুধ জুটবে। এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা ঢকঢক করে খাবে কি চুষে খাবে। ভোরবেলায় আমি ভোর রাতে খাচ্ছি সন্দেশ আর দুধ। ওর লেটে চলছে সবকিছুতে। এখন তো দেখছি শুধু জীবন লেটে চলছে, কয়েকদিন পরে দেখ জিন্দেগি ঝাঁট বান জায়গা। বলেছে হ্যাঁ, আমার জীবন লেটে চলছে। তাহলে কি একেই বলে ফুলসজ্জা, নাকি আরো কিছু হয়? হ্যাঁ, সেই রকম তো আমরা সকলে জানি, কিন্তু তোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে নতুন কিছু হতে পারে। কি আজব ব্যাপার, তাই না? ফুলের ওপর তুমি শুলে সেটা হচ্ছে ফুলসজ্জা, আর ফুল যখন তোমার উপর শুচ্ছে আজকের ওয়েদারটা কি সুন্দর, তাই না? চলো না একটু ওয়েও যাই। হ্যাঁ হ্যাঁ। আরে পাগলি, আমাদের বিয়ে হয়ে গেছে, আর ওইও থেকে কি করবো? ই বাবা, আমি তো ভুলেই গেছিলাম। ও, তাহলে ওই জন্য বিয়ের আগে রাত করে বাড়িতে আসতে। আহারে বেচারা, এখনো পুরনো অভ্যাসটা ঠিকভাবে ছাড়তে পারিনি। হ্যাঁ সঠিক বলেছেন। তো বন্ধুরা, এবার তোমাদের আলাপ করাবো এমন একটা সিঙ্গারের সঙ্গে যিনি ইন্সপায়ার্ড হয়েছেন বাংলাদেশের কুখ্যাত গানের গণধর্ষণ করা সিঙ্গার, যার গান শুনলে কান থেকে পর্যন্ত নাইট ফলস হতে বাধ্য। আপনার আমার সকলের ঘেন্নার পাত্র মিস্টার হিরো আলম। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। তা শোধটা হবে কি করে? যদি বা শোধ হতো, তুমি যা গান শুরু করেছো তার উপর আবার 5% সুদ বেড়ে গেছে। দেখো কাকা, তোমার কাছে বিচ্ছিরি ভাবে হাত জোর করে বলছি, যা হয়ে গেছে হয়ে গেছে। আমাদের এই অত্যাচার থেকে এবার রেহাই দাও কাকা। ঠিক আছে। ইনস্টাগ্রাম খুললে একের পর এক ট্যালেন্ট। বলছি, ভিডিও বানানোর আগে কি মালটা গায়ে কারেন্ট বারেন্ট দিয়ে রাখে নাকি? না, কাকার সঙ্গে একটা কাকিমার সুন্দর একটা কোল্যাব বানাই। জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা। তুই পন মারাগা। একটু ইমেজিন করো, এই দুটো মালকে কোনো একটা বাড়ির মধ্যে রাখা হয়েছে। পাড়ার লোকটা এখন কিরকম অত্যাচারের মধ্যে আছে ভাবো তো। बहुत मनुष्य लग रहे हो, मत करो तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। ক্যাম্পা দিয়ে টেক্সচারটা ভিজিয়ে নেব, গলাটা কেমন এঁটে গেছে। মালটার হাগা কষে গেল নাকি? সত্যি ইনস্টাগ্রামের মতন একটা প্ল্যাটফর্ম না থাকলে বুঝতেই পারতাম না মানুষের এত ধরনের ট্যালেন্ট থাকতে পারে। এটা আবার মানে কেমন ভিডিও বানানো স্টাইল? কারোর পায়খানা কষে গেলে তার তো শরীর আর মুখের রিয়াকশন অনেকটা এইরকমই হয়। সঠিক বলেছেন। কাল রাতে একটা রোল খেয়েছি, সঙ্গে 1 প্লেট চিকেন চাও। জলটা একটু কম খাওয়া হয়ে গেছে, তাই হাগাটা কষে গেছে। জয় শ্রী
আচ্ছা দাদা বলছি, তোমার প্রত্যেক ভিডিওতে এরকম পোঁদ আটকে যায় কেন? মানে এত কষা কষা পায়খানা হয় কেন? আমরা প্রথমে ফোকাস করব তোমার খাওয়া দাওয়ার উপর। দেখি কি তুমি আগে কিরকম খাওয়া দাওয়া করো একটু দেখি। জয় শ্রীকৃষ্ণ তালের বড়াতে। আচ্ছা, তাল ফুরুলি লুচি এইভাবে এইরকম তুমি শুকনো শুকনো যদি কাপা কাপ মেরে দাও তো পিছন দিকে তো আটকে যাবে। একটু চেয়ে পাও, ভক্তি করে একটু চেয়ে পাও। তো চলো একবার ছোট করে দেখে নি জনগণ তোমাকে কি বলতে চাইছে। তুমি যেভাবে কোঁতাও না ঠিকভাবে বুঝতে পারা যায় না পিছন থেকে একটা আস্ত বাছুর বেরিয়ে গেল নাকি হেগে ফেললে বোঝা যায়। তো এই প্যাচ প্যাচে গরমে ভিডিওটা বেশি বড় না করে চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করা যাক। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা পুরোপুরি এন্টারটেইন পারপাসে বানানো, তাই দেখো, মজা নাও, হালকা করে ফোনটা লক করে দাও আর বেরিয়ে যাও। দেখা হচ্ছে চলো নতুন আর একটা ভিডিওতে।